আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে এমন একটি গাছ নিয়ে কথা বলবো, যেই গাছটা আমাদের এই বাংলাদেশে হয় না। এই গাছটা ইন্ডিয়ার বন জঙ্গলে পাওয়া যায়। এই গাছ মানবদেহের কি উপকারে আসে, কি কাজে লাগে, বিশেষ করে পুরুষ ভাইদের জন্যে কি কাজে আসে, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও গাছগাছরা দান করেছে, চোখে দেখি নাই, চিনি না, নাম জানি না, কার্যকারিতা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াময়, এত মেহেরবান। আল্লাহ তাআলা বান্দার উপকারার্থেই পৃথিবীর সব কিছু আল্লাহ পাক দান করেছেন। বন্ধুগণ, এমনই আল্লাহ পাকের অপার দান একটি গাছ আমি দেখাবো, যেই গাছটা আপনারা সচরাচর দেখেন নাই। বন্ধুগণ, এই যে দেখেন আমার হাতে একটি জিনিস, এই যে দেখেন, দেখছেন? এটা গাছের একটা টুকরা। এই যে গাছটা দেখেন এরকম হয়। এটা হলো গাছের উপরের আবরণ। এটা করাত দিয়ে কাটা হয়েছে। গাছের ডোম এরকম মোটা, এরকম লম্বা গাছ হয়। ওই গাছটাকে এরকম ভাবে করাত দিয়ে কাটতে হয়। এটা উপরেরটা অনেক শক্ত, দেখেন কেমন অজগর সাপের মতো কালার। দেখেন এই সেটটা দেখেন কেমন, দেখেন অজগর সাপের মতো। বন্ধুগণ, দেখেন কত সুন্দর একটি গাছ, সাইড দিয়ে কেমন অজগর সাপের মতো। এটা করাত দিয়ে কাটা হয়েছে। এই গাছটা অনেক বড় বড় কবিরাজরা এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের বাংলাদেশে বিক্রি করে। তা আমিও এরকম এক ভাইয়ের কাছ থেকে এটা কিনে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে দেখেন এতটুকু টুকরা, এই টুকরার দাম নিছে 50 টাকা। বন্ধুগণ, এই গাছের নাম কি সেটাও আমি বলবো। এটা হলো পাহাড়ি মুরসালিন গাছ। বন্ধুগণ, এটা হচ্ছে পাহাড়ি মুরসালিন গাছ। মুরসালিন, পাহাড়ি মুরসালিন গাছ। এই গাছ পুরুষ ভাইদের জন্য অনেক উপকারী। এটা হাড়েরও খুব কাজ করে, পেটের গ্যাসের জন্য কাজ করে, পেট ক্লিয়ারের জন্য কাজ করে। তবে আমি আজকে যেই কথাটা বলবো এটা পুরুষ ভাইদের জন্য অত্যন্ত কাজে আসবে। বন্ধুগণ, এটার মাঝখানের যে অংশ, বন্ধুগণ এটার মাঝখানের যে অংশ, এই সাইড, এই যে কালো অংশটা, এই অংশটা খাওয়া যায় না। এই মাঝখানের এই সাদা অংশটা খেতে হয়। এই সাদা অংশটা, এই সাদা অংশটা খেতে হয়। এটা শক্ত, আর এই মাঝখানেরটা একেবারে আলুর মতো কচকচে নরম, আর এটা অনেক আঠালো। বন্ধুগণ, যাদের ধাতু পাতলা হয়ে গেছে, বীর্য একেবারে পাতলা, শুক্র একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, তারা যদি এই গাছ, এই গাছের এই মাঝখানের অংশ অল্প অল্প করে আপনি সকালে একবার, রাতে একবার এরকম যদি কিছুদিন খান, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার বীর্য, আপনার শুক্র অত্যন্ত গাঢ় হবে। বন্ধুগণ, এটা কতটুকু পরিমাণ খেতে হবে আমি সেটা আপনাদেরকে দেখায় দেব। এই যে দেখেন কতটুকু কেটে বের করছি, এরকম। এতটুকু এক ওয়াক্তে খেতে হবে। রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে আপনি এতটুকু অংশ কেটে এখান থেকে আপনি চাবায়া খেয়ে ফেলবেন।
হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, তোর খারাপ লাগে না, খুবই ভালো লাগে। কচকচ আলুর মতো কচকচ করে, বাস আপনি খেয়ে ফেলবেন। আবার সকালবেলা এরকম নাস্তা খেয়ে অথবা খালি পেটে আপনি এতটুকু পরিমাণ খাবেন। কিছুদিন খাইলে 10-15 দিন আলহামদুলিল্লাহ আপনার পেটে গ্যাস থাকবে না, পেট ক্লিয়ার হবে এবং বীর্য অত্যন্ত গাঢ় হবে। বন্ধুগণ, আজব এক গাছ আমি আপনাদেরকে দেখাইলাম, এটা দেখেন কি সুন্দর, সাইড দিয়া ডোরা কাটা, একেবারে অজগর সাপের কালার। এই যে এমনি দূর থেকে দেখলে মনে হয় যে আরবি লেখা আছে, নামটাও খুব ভিন্ন রকম নাম, মুরসালিন গাছ এটার নাম। বন্ধুগণ, অনেক সময় রাস্তার পাশে বসে বিভিন্ন কবিরাজরা, হকাররা এই গাছ বিক্রি করে। আপনি যদি কোথাও দেখতে পান আর এই নামেই বলে এরকম গাছ পান, আপনি কিনে এনে হ্যাঁ খাবেন, ফ্রিজে নর্মালে রাখবেন আর অল্প অল্প কেটে কেটে চাকু দিয়ে কেটে কেটে আপনি এরকমভাবে খাবেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত উপকারী গাছ। বন্ধুগণ, আমরা গাছকে ভালোবাসবো, গাছ লাগাবো এবং গাছের সাথে থাকবো, প্রকৃতির সাথে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক এলাকার মধ্যে ওই এলাকার জন্য যেই সমস্ত রোগ ব্যাধি হবে এর শেফার জন্যে তার আশেপাশেই আল্লাহ পাক গাছপালা দিয়ে রাখেন। আমরা চিনি না, জানি না, তাই আমরা খেতে পারি না, সেবন করতে পারি না। অনেক বড় বড় রোগ এই গাছ দিয়ে, লতা পাতা দিয়ে সমাধান করা সম্ভব, কিন্তু আমাদের না জানার কারণে আজকে আমরা অনেক লক্ষ লক্ষ টাকা ফেলে আমরা চিকিৎসা করি। বন্ধুগণ, গাছ চিনবো, গাছকে ভালোবাসবো, গাছের পাশে থাকবো, প্রকৃতির পাশে থাকবো, তাহলে আমার আপনার দেহ অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ পাক সব ভাইকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।